আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবারের মতো বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেলা 11টায় রাষ্ট্রপতি বঙ্গভবনে পৌঁছালে প্রধান ফটকে পুলিশের একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাকে অভ্যর্থনা জানায়। পরে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস-দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয়। রাষ্ট্রীয় সালাম গ্রহণ ও গার্ড পরিদর্শন শেষে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এএসএম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব এজেএম সালাউদ্দিন নাগুরি, প্রেস সচিব মোহাম্মদ সরোয়ার আলম, পিজিআর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আরিকুল আলম রাষ্ট্রপতি ও তার পরিবারের সদস্যদের ফুল দিয়ে স্বাগত জানান। বঙ্গভবনে অফিস শুরুর প্রথম দিনে রাষ্ট্রপতি তার অফিস কক্ষে বিভিন্ন দাপ্তরিক নথিপত্রে সই করেন। এরপর বঙ্গভবন পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি। নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ 2026-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যেখানে রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে থেকে অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলা, সততা ও বিশ্বস্ততায় গুরুত্ব দিতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা দিয়েছেন তিনি। এ সময় বিমান বাহিনী গুরুত্বপূর্ণ অপারেশনাল স্থাপনা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা দিয়েছেন তিনি। এ সময় বিমান বাহিনী গুরুত্বপূর্ণ অপারেশনাল স্থাপনা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানস্থলে তাকে স্বাগত জানান প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এ.কে.এম. সাসুর ইসলাম ও 3 বাহিনীর প্রধান। এই পদোন্নতি পর্ষদের বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ্টেন কমান্ডার ও লেফটেন্যান্ট কমান্ডার এবং বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন, উইং কমান্ডার ও স্কোয়াড্রন লিডার পদবীর যোগ্য কর্মকর্তাগণ পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন। সংবিধান মেনে যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন হবে। এসব নির্বাচনে কোনো হস্তক্ষেপ করবে না সরকার। জনগণ স্বাধীনভাবে প্রতিনিধি নির্বাচিত করতে পারবেন। নতুন দায়িত্ব নিয়ে এসব কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। তিনি অভিযোগ করেন 2008 থেকে 24 সাল পর্যন্ত দেশে কোনো নির্বাচন হয়নি। তবে প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না বিএনপি। তবে যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গত 17 বছর ধরে বাংলাদেশের সংবাদ মাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল। গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্তালিব রহমান পার্থ। সচিবালয়ের প্রথম কর্মদিবসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। জুলাই গণ অভ্যুত্থানে সংবাদ মাধ্যমের সাহসী ভূমিকার প্রশংসা করেন তিনি। বলেন, এই অবদানের স্বীকৃতি থাকা প্রয়োজন। জুলাই 24 ফাইনাল যুদ্ধ নয়, সামনে আরও বড় যুদ্ধ অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগের মতো বর্তমান সরকারও একই পথে হাঁটছে। রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে সিরাতুন নবী উপলক্ষে রাষ্ট্র সংস্কারের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি ও আদর্শ শীর্ষক সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করে জাতীয় সিরাত উদযাপন কমিটি। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় নেতা বলেন, বিশেষ একটি রাষ্ট্রকে খুশি করতে জুলাই জাদুঘরের অনেক উপাদান গায়েব করে ফেলা হয়েছে। একটি দল ছাড়া বাকি সব দলের ইতিহাসকেও গায়েব করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। ঢাকার একাধিক বিদেশি দূতাবাসে ইমেলের মাধ্যমে হামলার হুমকির ঘটনায় সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জাপান, চীন, তুরস্ক ও পাকিস্তান দূতাবাসে এমন হুমকি পাওয়ার পর বিষয়টি নিয়ে দূতাবাসগুলোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এই কথা জানান ডিএমপির সিটিটি ও ডিবি। ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবি প্রধান বলেন, আতঙ্কিত হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি। তবে পরিকল্পিতভাবে আতঙ্ক সৃষ্টি কিংবা দেশের ভাবমূর্তি নষ্টের চেষ্টাও থাকতে পারে বলে মনে করছেন গোয়েন্দারা। হুমকির উৎস শনাক্তে ইমেলের ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণ, প্রেরকের পরিচয়, সংশ্লিষ্ট ডিজিটাল ফুটপ্রিন্ট খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি ঢাকার কূটনৈতিক এলাকাগুলোতে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।